নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ডিএ সংক্রান্ত তিনটি বিষয় আজকের এই প্রতিবেদনে আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর, গ্র্যান্ট ইন এড যারা 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 তার আওতায় পড়েন, বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ এবং অবশ্যই আন্ডারটেকিংগুলো যারা পড়েন, তাদের ব্যাপারে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে রাজ্য সরকারকে মঙ্গলবারের মধ্যে লিখিতভাবে পুনরায় চিঠি দেওয়া হচ্ছে। দ্রুত তাদের বিষয়টি ফয়সালা করার জন্য জানালেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টি সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে, আমার গতকাল তার কাছ থেকে শুনলাম, সেটা হচ্ছে যে সমস্ত সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত, বিশেষ করে অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই আর্থিক বিষয়টাকে একটা চূড়ান্ত রূপ দেওয়ার জন্য পুনরায় সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক করা হচ্ছে। সেই হেল্প ডেস্কের নাম্বারটা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদের দেওয়া হবে। আপনারা যারা অবসরপ্রাপ্ত কর্মচারী আমাদের এই প্রতিবেদন শুনছেন, অনেকেই আমাদের দফতরে ফোন করছেন, কিন্তু এই নিয়ে বিশদে আমরা তো ব্যাখ্যা দিতে পারছি না। সাম্প্রতিককালে 1 ঘন্টা 40 মিনিটের যে বৈঠকটা নবান্নের সভাঘরে হয়েছে, সেখানে ভাস্করবাবুদের পক্ষ থেকেও নির্দিষ্টভাবে অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে এবং তারপর তাদের সঙ্গে ইন্দু মালহোত্রা কমিটির মিটিং রয়েছে এবং অচিরেই হয়তো সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারের আমলাদের সঙ্গে কতগুলো বৈঠকে বসছেন দ্রুত পুরো ব্যাপারটা, ফাইন্যান্সিয়াল পার্টটা ফাইনাল করার জন্য। ফলত তারা হেল্প ডেস্কে যে নাম্বারটা দেবেন, সেই নাম্বারে আপনাদের তথ্যগুলো যেগুলো তারা সংগ্রহ করবেন সেগুলো সরকারের ঘরে পৌঁছবেন, যেখানে যেখানে সংকট রয়েছে, সমস্যা রয়েছে। কিন্তু একটা জিনিস আপনাদের সবাইকে আমি আমার তরফ থেকে বলবো, যেহেতু আমি নিয়ে নিরন্তর কাজ করছি, আমি সরকারের নবান্নের ভেতরে বেশ কিছু খবর সংগ্রহ করার অবকাশ আমার আছে, আমি তথ্যগুলোকে সংগ্রহ করি। সেই জন্যই আপনাদের বলছি, চূড়ান্ত পর্যায়ে প্র্যাকটিক্যালি সমস্ত সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের, বিশেষ করে তাদের হিসেব নিকেশটা ফাইনাল করার কাজ অর্থ দপ্তরের চূড়ান্ত ব্যস্ততার মধ্যে চলছে। অন্যান্য কাজ তো রয়েছেই, বুঝতেই পারছেন, একটা নতুন নির্বাচিত সরকার এসছেন এবং সেই সরকারের একাধিক বিষয় কাজ চলছে। ফলত তারই মধ্যে একটা পার্ট হচ্ছে সরকারি কর্মচারীদের হকের বকেয়া ডিএটা মেটানো। সামনে 22 তারিখ আর্থিক বাজেট আছে, সেই বাজেটের প্রস্তুতি চলছে, তার মধ্যেও আপনাদের কাজটাও তার মধ্য থেকে চলছে এবং সেটা সরকারকে একটু সময় দিতে হবে। মাত্র 32 দিন বয়স হয়েছে সরকারের। আশা করা যাচ্ছে খুব অচিরেই আরও কিছু ঘোষণা সরকারের তরফ থেকে লিখিতভাবে অর্থ দপ্তরের কাছ থেকে আসবে। আরেকটি বিষয় গতকাল আমার নজরে এনেছেন আপনারা অনেকেই, সেটা হচ্ছে অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের আর্থিক পাওনাটা ব্যাংকের মাধ্যমে হয়, যেটাতে অর্থ দপ্তরের ইনভলভমেন্টটা মাঝামাঝি থাকে না। ফলে তো আপনারা একটু সমস্যায় অনেকে অবসরপ্রাপ্ত কর্মচারীরা পড়ছেন। যাদের টাকা ঢুকেছেন, কত টাকা ঢুকেছেন, কিভাবে ঢুকেছেন, তাতে একটা হিসেব আপনাদের থাকা উচিত। পুরো বিষয়টা নিয়ে ভাস্করবাবুরা মিটিংও আলোচনায় তুলেছিলেন এবং আমাকে ভাস্করবাবু তার সে বিষয়টা গতকালও অবহিত করেছেন। এই বিষয়টাও আপনারা হেল্প ডেস্কে জানাবেন। আপনাদের এই সংক্রান্ত যে সংকটটা আসছে সেটা নিয়েও সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের পক্ষ থেকে ভাস্করবাবুরা সরকারকে আবার অবহিত করবেন। করেসপন্ডেন্সটা চালু হয়েছে। মঙ্গলবারে গ্র্যান্ট ইন এডের চিঠি যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এবং যে মুহূর্তে তারা হেল্প ডেস্কটা আপনাদের জন্য আবার চালু করবেন সেটা ঘোষণা রাখবেন। আমরা সঙ্গে সঙ্গে দরকারে বিকেলের বিশেষ প্রতিবেদন করেও আমরা নতুন বাংলাতে আপনাদের জানাবো, সেদিকে নজর রাখবেন। আর আমি আপাতত আজকে ভাস্করবাবুর সঙ্গে গতকাল রাত্রে এই নিয়ে যা যা কথা হয়েছে পুরোটাই আপনাদের শোনাচ্ছি। ভাস্করবাবু নমস্কার, আমি সন্ময় বলছি। আরেকবার বিরক্ত করলাম, আমরা আমাদের দপ্তরে প্রচুর ফোন পাচ্ছি। গ্র্যান্ট ইন এড অর্থাৎ সরকারি সাহায্যপ্রাপ্ত যেসব স্কুল, কলেজ, সংস্থাগুলো রয়েছে, তাদের বকেয়া ডিএ রিলিজ হওয়ার ব্যাপারে আপনারা, আমার কাছে খবর এসেছিল যে আপনারা খুব দ্রুত একটা ব্যবস্থা নিতে চলেছেন, অর্থাৎ সরকারের সঙ্গে নেগোশিয়েট করতে চলেছেন লিখিতভাবে। সেটা কি ঠিক? হ্যাঁ, আমরা অনেকগুলো রাস্তা ভাবছি এবং ভেবেওছি আর কি। যদিও বৈঠকের মধ্যে মুখ্যমন্ত্রী এটার জন্য সময় চেয়েছিলেন, বলেছিলেন কারেন্ট ডিএটাকে আমরা কিছুটা আপডেট করে দিই, কিন্তু আমাদের দাবি ছিল যে অন্তত নোটিফিকেশনটা জারি হোক। আপনি যখনই দিন তার জন্য সময় নিন, আমরা সেই কোঅপারেট করতে রাজি আছি, কিন্তু নোটিফিকেশনটা জারি করে বলা হোক যে হ্যাঁ আমরা এটা দেওয়া হচ্ছে এবং তার প্রস্তুতি শুরু হয়েছে। যেমন ধরুন সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও নোটিফিকেশন জারি করার পরে বেশ কিছু সময় লেগেছিল সমস্ত পদ্ধতি প্রকরণটাকে রেডি করে নিতে। সেটা সরকার নিক, অসুবিধা কিছু নেই। আমরা যেমন ধরুন আমাদের
এফিডেভিট আকারে জমা দেওয়া কোয়ান্টিফিকেশনটা কি হবে সেইটা জানতে চেয়ে যখন আমাদের হিন্দু মহাত্রা কমিটি চিঠি লিখেছিল এপ্রিল মাসের বোধহয় এপ্রিল কি মে মাসে এপ্রিল মাসের 29 তারিখে। তারপরে আমরা সেটাকে মে মাসের 5 তারিখে যখন আমরা ওটাকে সাবমিট করি, সেখানে কিন্তু একটা বড় অংশ জন্য আমরা খুব জোর দিয়েছিলাম যে গ্রান্টি নেডের বকেয়ার বিষয়টা, এবং তার সাথে পিডব্লিউডি এবং সেচ দপ্তরের ওয়ার্ক চার্জ এমপ্লয়ি যারা আছেন, এনভিএফ এর যারা কর্মচারীরা আছেন, সেই বিষয়গুলোকে আমরা আলাদা করে মানে উল্লেখ করেই আমরা সেগুলোকে এফিডেভিট আকারে জমা করেছি। আমরা ভাবনা চিন্তা করছি যে আবার দরকার হলে সেটাকে মানে মানহত্যার কমিটির কাছে তুলে ধরা হবে। এবং আপনারা, আমার কাছে একটা খবর ছিল, মানে 2-3 দিনের মধ্যেই আপনারা গ্যারান্টি নেট নিয়ে সরকারকে একটা চিঠি দিচ্ছেন, এটা ঠিক কি? হ্যাঁ, আমাদের চিঠির ড্রাফটিং হয়েছে, আমরা খুললে পরে আমরা সেটাকে নিয়ে আলাদা করে মানে মঙ্গলবারের জমা মধ্যে করবো। গ্যারান্টি নেটের চিঠি, গ্যারান্টি নেট নিয়ে সরকারকে আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনারা চিঠি দিচ্ছেন সরকারকে, তাই তো? হ্যাঁ, একদমই। এবং আমার যেটুকু মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর মানে আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও কোথাও যেন আমলাতান্ত্রিক যে মানে মানসিকতা, জটিলতার মধ্যে আবর্তের মধ্যে দিয়ে বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গ ভুগেছে, তার ফলটাই ভুগতে হচ্ছে এই গ্যারান্টি নেটের দেখুন, কর্মচারীদের। একটা জিনিস তো ভাবতে হবে ভাস্কর দা, সেটা হচ্ছে তবে একটা সরকারের বয়স 31 দিন হয়েছে, তার মধ্যে সমস্ত সেগমেন্টকে রাজ্যের মুখ্যমন্ত্রী ছুঁয়েছেন। সরকারি কর্মচারীদের বঞ্চনাটা দীর্ঘদিনের, ফলত এক্সপেকটেশনটাও তাদের নতুন সরকার পরিবর্তনের ক্ষেত্রে তাদের ভূমিকাটা, অর্থাৎ বিশেষ করে আপনারা সরকারি কর্মচারীরা এবং গ্র্যান্টি নেট সেগমেন্টের কর্মচারীদের অবদান অসামান্য। এই ইলেকশন পরিচালনা থেকে শুরু করে এসআইআর পর্ব থেকে শুরু করে পরবর্তীকালে নির্বাচনটাকে নির্বিঘ্নে করার ক্ষেত্রে, পরিবর্তন আনার ক্ষেত্রে ফলত এক্সপেকটেশন থাকবেই, কিন্তু সেই এক্সপেকটেশনটা সরকারের ভেতরে কোনো আমলাদের কোনো শিথিলতা যাতে না থাকে, সেটার জন্যই সরকারকে আরেকবার একটু আপনাদের তরফ থেকে, আমি যতটুকু বুঝেছি, 2-1 দিনের মধ্যে লিখিতভাবে চিঠি দিচ্ছেন, এটা একদম কনফার্ম? হ্যাঁ, আমরা একদম এটা মানে সেইভাবেই এগোচ্ছি আর কি। আমরা এই সমস্যাটা সমাধান করতেও আমরা বদ্ধপরিকর। আমার আপনার কাছে একটা ছোট্ট সাজেশন থাকবে ভাস্কর দা, সেটা হচ্ছে দেখুন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের এই আন্দোলনে আপনারা তো নেতৃত্ব দিচ্ছেন, আপনারা এদের এই অবসরপ্রাপ্ত কর্মচারীদের এই পর্বটায় আবার হেল্প ডেস্কটা চালু করুন, এটা আমার সাজেশন। কেননা আমাদের দপ্তরে যত মানুষের অবসরপ্রাপ্ত বা রিটায়ার্ড কর্মচারীদের ফোন আসে, সেই উদ্বেগটা থেকেই আমি আপনাদের কাছে বলছি, হেল্প ডেস্কটা চালু করে তাদের কথাগুলো, তাদের অনেকের সমস্যাটা হয়তো একান্ত তাদের মতনই, এটা 8-10 জনের সঙ্গে মিলবে না, এগুলো সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করার একটু যদি সেতু বন্ধনটা করে দেন ভালো হয়। হ্যাঁ, আমরাও সেটা ভেবেছি, আমাদের রেডিও হচ্ছে, আমরা হয়তো 2-1 দিনের মধ্যেই সেটা করব। কারণ এই 8 থেকে 2015 পর্যন্ত এই যে বকেয়া, সেই বকেয়ার যে কোয়ান্টিফিকেশন সেটা নিয়েও কিন্তু একটা বড় রকমের জটিলতা তৈরি হয়েছে। আমাকে গত কালকেই একজন ফোন করেছিলেন, একজন পুলিশ অফিসার, তা তিনি 8,000 টাকা পেয়েছেন মাত্র। তা এটা তো তার বকেয়া হতে পারে না। মানে কোয়ান্টিফিকেশন নিয়ে যে গোলমালটা আগের সরকার করে রেখেছিল, এবং সেখানে আমি পরিষ্কার করে বলছি যে ওই পবন কাদিয়ানের নাম, তিনি কিন্তু এখনো পর্যন্ত এই ঘাটাঘাটি কাজটা করে যাচ্ছেন। যদিও বৈঠকের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থ সচিবকে নির্দেশ দিয়েছিলেন যে কোয়ান্টিফিকেশন নিয়ে কোনো গোলমালের জায়গায় কর্মচারী পক্ষের সাথে যাবেন না, তাদের যা প্রাপ্য সেই প্রাপ্যই যেন মিটিয়ে দেওয়া হয়। আমরা যদি এত টাকা খরচা করতে পারি, সঠিক হিসেব করে দেওয়ার জন্য যদি আরো 400 কোটি টাকা বেশি খরচা করতে হয়, আমরা সেটা করতে পারবো, কিন্তু কোনো রকম কোনো কনফ্রন্টেশনে যেন না যাওয়া হয়। কিন্তু তারপরেও দেখছি যে সেই ব্যাপারটা অব্যাহত রয়েছে কোথাও না কোথাও। দেখা যাক সেটা কিভাবে সমাধান হয়, কিন্তু আমরাও ভরসা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে, এবং আশা করি এই সমস্যাটাও সমাধান হবে। এবং ঠিক একই সাথে গ্রান্টি নেটের বিষয়টাকেও নিয়েও হয়তো মানে আমরা সমাধান সূত্র পাবো, এবং আমরা চাই যে এই বিষয়টাকে নিয়ে সরকার সিরিয়াসলি খুব দ্রুত ব্যবস্থা নিক, সেটা সরকারের কাছে আমাদের অনুরোধও থাকবে। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বলছি, আজকের আলোচনার প্রেক্ষিতে আমরা এই নির্যাসটুকু করতেই পারি, সেটা হচ্ছে আপনারা আগামী মঙ্গলবারের মধ্যেই রাজ্য সরকারকে লিখিতভাবে গ্যারান্টি নেট নিয়ে বক্তব্যটা আরেকবার তুলে ধরছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনারা
সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য বিশেষ করে খুব দ্রুত একটা হেল্প ডেস্ক আবার চালু করার দিকে যাচ্ছেন, বলতে পারি তো এটা? একদম একদম ঠিক, নিশ্চিত। অনেক অনেক ধন্যবাদ। এবং খবরটা হলেই যে মুহূর্তে হেল্প ডেস্কটা হবে, কারণ এই মুহূর্তে সরকার যখন দেওয়ার অবস্থায় চলে গেছে, অনেকে পেয়েছেন, কেউ কেউ কম পেয়েছেন, এবার তাদের সঙ্গে সরকারের সেতু বন্ধনের কাজটা একমাত্র আপনারাই করতে পারবেন, আর কোনো সংগঠনের সেই সাংগঠনিক শক্তি নেই। আমরা আশা রাখবো সেটাই করবেন। এবং আমি আপনারা যে মুহূর্তে অ্যানাউন্স করবেন হেল্প ডেস্কটার নাম্বার দুটো আরেকবার দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে চিঠি দিলে চিঠির প্রতিলিপিটা যদি আমরা পাই, তাহলে আমি গ্র্যান্টিনেটের সমস্ত কর্মীদেরও আমরা সেটা জানিয়ে দেবো সঙ্গে সঙ্গে আমাদের এই এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, তাই তো? হ্যাঁ একদম একদম একদম। অনেক ধন্যবাদ ভাসবাবুর সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ধন্যবাদ।